ওলামায়ে হানাফ বলে মূল্য দেয়া জায়েজ, আর বস্তু দেয়া সুন্নাহ। আর অন্য অন্য আলেমরা বলে মূল্য দেয়া জায়েজ নাই, বরং বস্তুয়ে দেবেন। নবীজির যুগে 5টি বস্তু দিয়ে দেয়া হতো, মুআবিয়া সহ বললেন 6টা বস্তু। কিন্তু পরবর্তী যুগের আলেমরা, একদল আলেম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ, তারা বলতেছেন যে যুগের পরিবর্তনের কারণে এখন গরিবদের অবস্থা বিবেচনায় আনতে হবে। অবস্থা বিবেচনায় এনে আপনি সিদ্ধান্ত নেবেন বস্তু দেবেন না মূল্য দেবেন। হাসান বসরি, আতা, ওমর ইবনে আব্দুল আজিজ, সুফিয়ান আস-সাউরি, ইমাম বুখারী, আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, একদল বড় বড় আলেম, তারা বলতেছেন যে যেটা দিলে গরিবের উপকার বেশি হয় সেটাই দেবেন। কখনো কখনো মূল্য দিলে বস্তু দেওয়ার চেয়ে উপকার হয় বেশি, তখন আপনি মূল্যটাই দিবেন। আনফাউ লিল ফুকারা। আর বাস্তবতাও তো বুঝতে হবে। আমাদের দেশে যে ফকিররা আমাদের বাড়িতে এসে দরজায় নক করে, দরজায় নক করার পরে আমরা সকলে তাদেরকে চাল দিতে থাকলাম, চাল। তো সে ধরেন 50 জায়গায় চাল পাইল 1.5 মণ 2 মণ। এখন এই গরিব মিয়া ঈদের দিন শুধু ভাত রাইন্দা খাবে, গোস্ত কিনা লাগবে না, ডাল কিনা লাগবে না, ছেলের জন্য গেঞ্জি কিনা লাগবে না, সেমাই কিনা লাগবে না। তো আমরা সবাই কি দিয়েছি? চাল। তাহলে এখন সে কি করবে? চালটা সে বাজারে বিক্রি করবে। বিক্রি করতে গেলে যথাযথ মূল্য পাবে তো? কারণ এই যে 50 ঘরের চাল একরকম না 4-5 রকম, এক জায়গায় জমা হওয়ার পরে কিন্তু আর দামটা আগের জায়গায় থাকলো না। তো সে যখন এটা বিক্রি করতে গেল তখন যথাযথ মূল্য পাইল না কম, জিতলো না ঠকলো? এখানে একটু কমন সেন্সের কিছু বিষয় এসে দাঁড়িয়ে যায়। যদি দাঁড়িয়ে না যেত তাহলে ইমাম বুখারী উনি খুবই আপনার সুন্নাহর ব্যাপারে কঠোর মানুষ ছিলেন, অত্যন্ত সতর্ক মানুষ ছিলেন। এই জন্য হানাফি মাযহাবের অসংখ্য মাসআলার সাথে উনি দ্বিমত করেছেন। কিন্তু টাকা দিয়ে সাদকাতুল ফিতর দেয়া যায়, এই মাসআলা ইমাম বুখারী ইমাম আবু হানিফার সাথে দ্বিমত করেন নাই। বরং আমাদের আহলে হাদিস সহ অন্য মাসলাকের আলেমরা যেই কোনো মাসআলায় ইমাম বুখারীর ফতোয়াকে সবার সামনে হাজির করেন, বুখারীর হাদিসকে সবার সামনে এনে দাঁড় করান, এটা ভালো। কিন্তু সেই বুখারী টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করার ব্যাপারে তিনি ইমাম আবু হানিফার সাথে ঐক্যমত্য পোষণ করলেন। তাই আমার দরজায় যে গরিবটা এসেছে তাকে আমি 1 কেজি খেজুর দিলে অথবা তার হাতে 500 টাকা দিলে সে খুশি হইতো কোনটা? তাহলে সে 1 কেজি 2 কেজি খেজুর পাওয়ার চেয়ে 500 টাকা পাইলে বেশি খুশি হতো। এর কারণও আছে, কারণ এই টাকাটাই খেজুর, এই টাকাটাই চাল, এই টাকাটাই কিশমিশ, এই টাকাটাই পনির। তার হাতে 500 যে টাকা দিলেন সে চাইলে কি 5 মিনিটের ব্যবধানে 1.5 কেজি খেজুর কিনতে পারবে না? কিন্তু খেজুর যদি দিতেন, শুধু চাল দিতেন, সে কি এই চাল আর খেজুর দিয়ে জামা কিনতে পারবে? এই জন্য মূল্য দেওয়ার ক্ষেত্রে গরিবের উপকারটা বর্তমান সময়ের তুলনামূলকভাবে বেশি। তাই ওলামায়ে হানাফ এটাকে জায়েজ বলেছেন, এটা হতে পারে। কিন্তু কিছু ভাইয়েরা এই বিষয়ে খুব শক্ত অবস্থান নিচ্ছেন। তারা বলে দেন যে বস্তু দিয়ে সাদাকাতুল ফিতর দিলে জায়েজ হবে না। তারা অত্যন্ত শক্তভাবে বলেন। তবে তাদের মতের সাথেও কিছু আলেমের ঐক্যমত্য আছে। তারা বলতেন যে হ্যাঁ, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আনা উতি দারাহিমা ফি সাদকাতিল ফিতর। এক ব্যক্তি বলতেছে যে আমি সাদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করি।
কালা আখাফু আল্লা ইউজজিআহু। ইমাম আহমদ জবাব দেন, আমি শঙ্কা বোধ করছি এটা তোমার জন্য যথেষ্ট হবে কি না। আমি এটা নিয়ে ভীত, আমি শঙ্কিত। খেলাফা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূল তো দেরহাম দিনার এগুলা দিয়ে সাদকাতুল ফিতির দেন নাই। তাই তুমি যে দিচ্ছ এটা রাসূলের সুন্নার খেলাফ, তাই আমি ভয় পাচ্ছি এটা আদায় হয় কি না। ফাকিলা লাহু, অতটুকু শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বলকে আরেকজন বললেন, কওমুন ইয়াকুলুনা, একদল লোক তো বলে, আন্না ওমর ইবনে আব্দুল আজিজ কানা ইয়াখুযুহু বিল কিমা। ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, উনি তো আমরা শুনতে পাচ্ছি টাকা দিয়ে সাদকাতুল ফিতির গ্রহণ করছেন, দিতে ফতোয়া দিচ্ছেন। এখন আপনি বলতেছেন রাসূলের সুন্নাহর খেলাফ আদায় হয় কিনা সন্দিহান আপনি। অথচ ওমর ইবনে আব্দুল আজিজ তো আপনার অনেক সিনিয়র। ওমর ইবনে আব্দুল আজিজ আহমদ ইবনে হাম্বলের প্রায় 100 বছর আগে জন্ম নিয়েছেন। তিনি তাবী ছিলেন, বড় মাফের বুজুর্গ। তা আপনি উনারটা উনি আদায় করতেন, আপনি ভয় পাচ্ছেন, এটা কেমন হয়ে গেল না? কালা ইয়াদাউনা কাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াকুলুনা কালা ফুলান। আহমদ ইবনে হাম্বল বলেন, আরে বেটারা, নবীজির হাদিসের সামনে অমক তমকের কথা বলাটা ঠিক না। এজন্য যারা বলছেন যে টাকা দিয়ে আদায় করা উচিত নয়, তাদের কথাও একবারে ফেলে দেয়া যাবে না। তাদের কথার পক্ষে আহমদ ইবনে হাম্বলের কথা আছে। এই বিষয়ের সাথে আমাদের ঐক্যমত্য আছে। আমরা টাকা দিয়ে সাদকাতুল ফিতির আদায় করতে পারি, এটাকে আমরা নাজায়েজ মনে করি না। তবে কেউ যদি সরাসরি চাল গম এগুলো দিতে চান, সেটাকেও আমরা নাজায়েজ বলি না। সাদকাতুল ফিতিরের সাথে সম্পৃক্ত মোটামুটি মাসালাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো মাসআলা কারো কাছে অস্পষ্ট থাকে, তাহলে আপনি একজন আলেমের সাথে পরামর্শ করে সাদকাতুল ফিতির দেবেন। এটা ওয়াজিব আলা কুল্লি রাজুলিন ওয়া উনসা, কবীরিন ওয়া সগীরিন। সেটা ছোট বাচ্চা হোক অথবা বড় মানুষ হোক, পুরুষ হোক অথবা নারী হোক। আলা কুল্লি আবদিন আও আমাতিন, সে দাস হোক অথবা দাসী হোক। পরিবারের যিনি লিডার, তিনি সবার পক্ষ থেকে আদায় করবেন। এই জন্য আপনার ঘরে কতজন মানুষ আছে এটাই হলো বিচার্য। উল্লেখ্য যে ঈদের দিন সূর্য ওঠার পরে আপনার সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানের উপরে সাদাকাতুল ফিতির ওয়াজিব হবে না। কিন্তু যদি সূর্য ওঠার আগে জন্ম নেয়, পরে জন্ম নিলে ওয়াজিব হবে না। কিন্তু সূর্য ওঠার আগে জন্ম নিলে এই সদ্য প্রসূত বাচ্চার পক্ষ থেকেও সাদকাতুল ফিতির আদায় করতে হবে। আল্লাহ তাআলা সাদকাতুল ফিতির আদায় করার সামর্থ্যবান আমরা যারা আছি, সকলকে সাদকাতুল ফিতির আদায় করার তৌফিক দাও, বলুন আমিন।